কেউ যদি সূরা তেলাওয়াত করে জানি তার কিসমতটা কেমনে হয়ে যায় ওই লোকটা যদি মারা যাইব আজিব পুরস্কার যেদিন নিয়ে রাখাইব ওই লোকটা যদি মারা যাইব আমি বলি নাই তার হাজার বছর আগে নবী বলে গেছে ওই লোকটা যখন কবরে রাখবো আপনজনেরা দাফন করিয়া বাড়ির দিকে পিঠটা ফিরাইব বুকটা ফিরাইব বাড়িতে যাইতেছে এতটুকু দূরে গেছে যে বহুটুকু দূরে গেছে লোকটা শিশুটি দিয়ে ফিরে তাকায়া দেখে আপনজনরা শোনায় যাইতেছে একটা চিৎকার দিয়া বলে ও আমার ছেলে আমি তোর মা একটু কি তুই প্রেরণ করেছিলাম অন্ধকার পৃথিবীর মধ্যে আমার রেখে নিষ্ঠুরের মতো বাড়িতে চলে যাইতেছো এ আমার ভাইরা আমার কেন নিষ্ঠুরের মতো রেখে যাও লোকটা হাওয়া করে কান্না আরম্ভ করে কান্না পর্যন্ত একটা বন্দিগণের মধ্যে একটা পৃথিবীর মধ্যে একটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থাকে আটকায়া বাড়ি দিয়ে চলে যাইতেছে লোকটা বুঝা পেয়েছে আমার পাশ দিয়ে আটকাইছে আমার হাতের মধ্যে বাঁধছে আমার পায়ের ভিতরে বাঁধছে আমার মুখের মাথার মধ্যে বাঁধছে আমি বুঝে গেছি আমার লোকটা যখন বাইর করছে এখানে এখানে আসছে আমার আর বাড়িতে ফিরে নেবে না হাওয়া পুরা কান্না আরম্ভ করবে এমন সময় দেখা যায় মোরগ পাখি বড় একটা পাখি আইসা দুইটা ডানা দিয়া তার উপরে বসিয়া গেছে লোকটা বলে এই মোরগ পাখি তুমি কে এই পাখি ডানা দিয়া তোমাকে আটকে রাখছো ওই তুমি কে আমাকে চিনো না না তোমাকে চিনতে পারি না আমি আল্লাহর কালামের সূরায়ে মুলক আল্লাহ তুমি কেন আসলা বলে শুনো তোমার ছেলে এখানে তোমার লাগে চলে গেছে আর কোনদিন তোমার সামনে আসবে না তোমার ভাই চলে গেছে বোন চলে গেছে আপনজন চলে গেছে হে আল্লাহর বান্দা তুমি প্রতিদিন সূরা মুলকটা রাতের বেলায় পড়বা আমি সূরা মুলক তোমার ছেলে থাকতে পারি না সবাই তোমার ছেড়ে গেছে আমি তোমার সাথে পারি না এই জন্য আমার আল্লাহ আমার সূরা মুলকের একটা মোরগের আকৃতি দিয়া তোমাকে ডাকনা দেওয়ার জন্য তোমাকে পাহাড় দেওয়ার জন্য তোমাকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ তোমার কবরের মধ্যে আমারে পাঠাইছে তুমি কতক্ষণ আমার কাছে থাকবা ওই যতক্ষণ আল্লাহ তোমার জান্নাতে ঢুকায় আল্লাহর বান্দা দেখছি দুনিয়ার বুকে আল্লাহ পাক জবাব দিয়েছে ঢুক দিয়েছে আমার কাছে জবান একটু দিয়ে দিয়েছে বলে কেন দিয়েছে বলে দুনিয়ার লোকগুলা রাতের বেলা বলে সুবহান কুদুসুর রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ কিন্তু শোনো আমি জবাব দিয়ে কি বলতে যাচ্ছি কি বলবা আমি শুধু আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব হে আল্লাহর বান্দা আমি সুপারিশ করতেই থাকবো যখন তোমার জান্নাতে পৌঁছাইবো অতঃপর তোমার সারিয়ে আমি যাব এই কথাটা বলছিলাম এক সাহাবায়ে তোমার দুনিয়াতে দাসকাল ছিলেন নবীর জামানায় নবীর জামানায় একজন মানুষ মক্কার মধ্যে মদিনার মধ্যে একজন বিখ্যাত মানুষ একদিন রাসূলের কাছে গেছে কিরকম বিখ্যাত সমাজের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটা সমাজের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যের মোটা মানুষটা এই মাইকের ভিতরে আওয়াজটা দরকার এই হুকুমের সামনে ঢুকা আমার ভাইরা নবীর জামানায় একজন মানুষ রাসূলের কাছে গেছে পুরো মদিনা লাভ করে গেছে আমাদের সমাজের সবচেয়ে লম্বা কথা দেখো শুনো বলেছি কি শুনছে ভাই আপনি বলে রোজা भी रहें तो कुछ स्पेशल जो मैं बोलो नामाज भी खुली है रोज भी रखी ना तो मोल भी सब लोग इतना भी करूँ ना तो जो हम लोग भी बोलूँ ना ये माशाल्लाह अल्लाह भूल जन्नत की मकाम दान करे आमीन আমি যা করব সেটা কি সাহাবী সুবহানাল্লাহ বয়স 30 বলে বয়স হলো 30 বলে 30 ছিল
উঁচা কমনা বেশি মোটা আমাদের আলাদা না আপনি গেছিলাম একবার টঙ্গি একটা একটা রসুন বলুন হচ্ছে বাবা মোটা পোলো মোটা 10 কেজি করে মানে 20 কেজি বস্তু দুই বাপ করে আরো আছে এরকম মানুষ আল্লাহ রসুলপুর মারা গেছে আল্লাহ তাআলা জান্নাত পৌঁছাও আমিন আল্লাহু আকবার এই যে দুয়ারে কথা আছে এই কোন অসুবিধা হবে না ঢাকা বলুন তো 12 বার পর্যন্ত মোবাইলে শুনে এতে মোবাইল কুত্তি আল্লাহু আকবার